23শে অগস্ট সফরে আসছে নিউজিল্যান্ড, তারপর সেপ্টেম্বরে টি-20 বিশ্বকাপ। আর একটা লম্বা ক্রিকেট মরশুমের আগে শুক্রবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দল নির্বাচনী বৈঠক মুম্বাইয়ে। টি-20 বিশ্বকাপের প্রাথমিক 30কে কাটছাঁট করে চূড়ান্ত 15 বাছার দৌড়ে সবচেয়ে বড় কৌতূহল ফিট যুবরাজ সিংহকে ঘিরে। শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপেই কি ক্যান্সার সারিয়ে ফেরা বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রত্যাবর্তন হচ্ছে? পাশাপাশি এই দলে মনোজ দিন্দার টিকিট কনফার্ম হয় কিনা সেদিকেও তাকিয়ে বঙ্গ ক্রিকেট। তবে শ্রীকান্তের সামনে সবচেয়ে কঠিন প্রশ্নপত্র কিউই সিরিজের টেস্ট দল। 16 বছর পর এই প্রথম কোনো টেস্ট সিরিজে ভারতের হয়ে দেখা যাবে না জনৈক 3 নম্বর রাহুল শরৎ দ্রাবিড়কে। এদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর 5 নম্বরে ভিভিএস লক্ষণের ভবিষ্যৎ ঘিরেও বড়সড় জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কারা হবেন বিকল্প? 2 বছর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট অভিষেকে ঝলমলে 72 করে ফার্স্ট ডাউনের লড়াইয়ে সেরা বাজি সৌরাষ্ট্রের চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি আবার কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু তাহলে কি হবে মনোজ তিওয়ারি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানের? শ্রীলঙ্কার সঙ্গে একদিনের সিরিজে 5 ইনিংসে রোহিতের ব্যাটিং গড় ছিল 2.60। ফর্ম আর ধারাবাহিকতায় অবশ্যই এগিয়ে বাংলার মনোজ, তবে উঠতে পারে রাহানের নামও। তুলনায় ঈশান্ত শর্মা, বরুণ অ্যারনের চোটে পেসারদের দৌড়ে অনেকটাই এগিয়ে দিন্ডা। আবার টেস্ট দলে ঋদ্ধিমানের সম্ভাবনাও উজ্জ্বল। কঠিন সিদ্ধান্ত অবশ্য নিতে হবে অন্য 2 সিনিয়রকে নিয়েও। সহবাগ আর জাহির চোটের খপ্পরে। 2013-এ দক্ষিণ আফ্রিকার আগে ভারতের সামনে তেমন চ্যালেঞ্জিং বিদেশ সফর নেই। আগামী 1.5 বছরে ঠাসা ঘরোয়া সিরিজের সূচি। অগাস্ট থেকে আগামী মার্চের মধ্যেই পরস্পর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ। তাই সহবাগ জাহিরকে বিশ্রাম দিয়ে কিভাবে ব্যবহার করা যায় সেটা ঠিক করাও অন্যতম চ্যালেঞ্জ শ্রীকান্তের সামনে। এবিপি আনন্দ।